ইমাম আহমদ ইবনে হাম্বল বসরা থেকে বাহির হয়ে গেল হাদিস সংগ্রহ করার জন্য। তিনি হাদিস সংগ্রহ করার জন্য দূর দূরান্ত চলে গেলেন। পথে মধ্যে যাওয়ার সময় রাত্রি হয়ে গেল। এশারের নামাজ আদায় করার পরে মসজিদের খাদেমকে বলতেছে, ও মসজিদের খাদেম, আজকের রাতটা কি আমি মসজিদের ভিতরে কাটাইতে পারি নাকি? খাদেম বলল, ও মুরব্বী, মসজিদের ভিতর রাত্র কাটানোর কোনো অনুমতি নাই। খাদেম তো চিনে না ইমাম আহমদ ইবনে হাম্বল কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহওয়ালা। যদি ইমাম আহমদ ইবনে হাম্বলের ব্যাপারে মসজিদের খাদেম জানতো, ইমাম আহমদ ইবনে হাম্বলকে তার বাড়ি নিয়ে রাখতো। এশারের নামাজ আদায় করে তিনি হাঁটতে লাগলেন। রাস্তার মধ্যে অনেক কুয়াশা, দূর দূরান্ত যাচ্ছেন। কুয়াশার মধ্যে দিয়ে যাওয়ার পথে দেখতে পাইল একজন যুবক রুটি বানাইতেছে, রুটি বানায়া বিক্রি করতেছে। যুবককে বলতেছে, ও যুবক, আজকে রাতটা কি আমি তোমার চুলার কিরানায় কাটাইতে পারি নাকি? যুবক ডাক দিয়ে বলে, মুরব্বী সাহেব, আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনি আমার চুলার সামনে রাত্র কাটাইবেন, এটা তো আমার ভাগ্যের ব্যাপার, এটা খুশির সংবাদ। আপনি এখানে থাকেন, প্রয়োজন হলে আমি আমার ঘর থেকে লেপ তোষক এনে দেই, আর রুটি যত লাগে আপনি তত গোশত দিয়ে রুটি খান। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা শোনার পরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, বলে, আল্লাহ, আপনার কত বড় নিয়ামত, কোথাও গেলে মসজিদে থাকতে দেয় না, আবার কোথাও গোশত রুটি আমার জন্য রেডি রেখেছেন, এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখে যুবক রুটি বানায় আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে মাফ চায়। মনে মনে একটা তাসবিহ পাঠ করে, মনে মনে একটা তাসবিহ পাঠ করে কৌতূহল বশতে ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে জিজ্ঞেস করে, যুবক, তুমি রুটি বলতেছো, তারপরে কি জানি একটা পড়তেছো, এটা কি? তিনি বলেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি ইস্তিগফার পাঠ করি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যুবক রুটি বানায় আর আস্তাগফিরুল্লাহ পরে রুটি বিক্রি করে, আস্তাগফিরুল্লাহ পরে রুটি চুলার মধ্যে দেয়, আস্তাগফিরুল্লাহ পড়ে। যুবক আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে যুবক কেশের মধ্যে টাকা রাখে, তারপরে আস্তাগফিরুল্লাহ পড়ে। এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে জিজ্ঞেস করে, তুমি যে এই ইস্তেগফার পড়তেছ, এই ইস্তেগফারের মাধ্যমে তোমার কোন কোন চাহিদা পূরণ হয়েছে, কোন কোন জিনিস তোমার পূরণ হয়েছে? যুবক ডাক দিয়ে বলে, মুরব্বী, আমার সব চাহিদা পূরণ হয়েছে, আমার সব কিছু আল্লাহ কবুল করেছেন, আমাকে আল্লাহ তাআলা মুস্তাবুদ দাওয়া বানিয়েছেন, আমার আল্লাহ তাআলা সব দোয়া কবুল করেছেন, কিন্তু একটা দোয়া এখনো কবুল হয় নাই। বলে, কি এমন একটা দোয়া, আমি কি জানতে পারি নাকি? আমার বাবা বলেছে, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ বুজুর্গের নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি যদি তাকে একটু দেখতে পারতাম। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বুঝতে আর বাকি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে বলে, যুবক, এই দোয়াটাও তোমার কবুল হয়েছে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন
এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দার প্রত্যেকটা মনের আশা পূরণ করেন, সমস্ত বালা মুসিবত দূর করে দেন, সব কিছুকে আসান করে দেন, সমস্ত গুনাহ মাফ করে দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে তোমার দোয়াও কবুল হয়েছে। বলে কিভাবে? বলে তোমার সামনে যেই মানুষটা দেখতেছ, যেই মুরব্বীকে দেখতেছ, তিনি হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল।